नमस्कार बंधुरा सुंदर रान्ना सकलके स्वागत। आज के आपनादेर साथे सम्पूर्ण निरामिषभावे तैरी पंचरत्न डालेर रेसिपि शेयर करब। एटा भीषण टेस्टी हय। आपनारा रुटी किंबा भातेर साथेও এটা সার্ভ করতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমি সম্পূর্ণ নিরামিষভাবে पंचरत्न ডাল কিভাবে বানাই। এই ডালটা আমি মুদির দোকান থেকে প্যাকেটে কিনে নিয়েছি। প্যাকেটে এটা 5 মিশালি ডাল একটা পাওয়া যায়। না পেলে আপনারা আলাদা আলাদাভাবে কিনেও মেশাতে পারেন। খুব ভালো করে জল দিয়ে ধোয়ার পর এটাকে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তাহলে ডালটা অনেকটা সফট হয়ে যাবে আর অনেকটা ফুলেও যাবে। দেখুন প্রায় 5 ঘন্টা পর ডালগুলো অনেকটা ফুলে গেছে। এবার একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে ডালগুলো আমি সেদ্ধ করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার কুকার থেকে সামান্য জল একটু উঁচুতে থাকবে সেরকম আমি একটু জল নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ আর সামান্য হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা খুব ভালো আসবে। এবার আমি সম্পূর্ণ খুব ভালো করে সব শুদ্ধ খুব ভালো করে একটু নেড়ে নিলাম। এবার এটাকে আমি দুটো সিটি দিয়ে ভাপটা বের করে দেবো না, বসিয়ে রাখবো, তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দুটো সিটি দেওয়ার পর এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই চাপিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। আপনারা এই ডালটা ঘিয়ে করবেন তাহলে ভীষণ টেস্টি হবে। তেলেও করতে পারেন, তবে ঘিয়ে করলে বেশি টেস্ট হয়। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে। যখন এ থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে সামান্য দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো হিং আর দিয়ে দিচ্ছি আদাকে গ্রেট করা বা ছোটো ছোটো করে কুচিয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে, হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য। আর কারি পাতা দিয়ে দিচ্ছি অনেকগুলো, প্রায় 20 থেকে 25টা মতো কারি পাতাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে দিচ্ছি। কারি পাতাটা থাকলে অবশ্যই দেবেন, যেহেতু কারি পাতাটা দিলে এই ডালটা খুব ভালো একটা ফ্লেভার আসে। আর যদি আপনারা নিরামিষভাবে না তৈরি করেন তাহলে ছোটো ছোটো করে রসুন কুচিও দিতে পারেন। এবার সব শুদ্ধ খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কুচি করে। এবার টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হাফ চামচের মতো লবণ। লবণটা আপনারা খুব বুঝে দেবেন, কারণ যেহেতু ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, অবশ্যই এটাকে বুঝে দিতে হবে। আমি অল্প করে দিলাম, লাগলে আমি পরিমাণটা আবার একটু দিতে পারি। যেহেতু আমি আগে দিয়েছি তাই সামান্য পরিমাণ একটু দিলাম, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এদিকে দেখুন ডালটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু 2টো সিটি দিয়ে আমি ভাপটা বের করে নিয়ে নিই, 2টো সিটি দেওয়ার পর ভাপ শুদ্ধ আমি ডালটাকে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে আর টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে, একদম মশলার সাথে মিশে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা অবশ্যই বুঝে দেবেন, কারণ যেহেতু পঞ্চরত্ন ডাল খুব বেশি ঝাল একদমই ভালো লাগে না। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব শুদ্ধ মশলার সাথে ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাই করে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু ডালটা যখন বসিয়ে রাখবো তখন একটু ঘন হয়ে যেতে পারে। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। আর এখানে আমি একটা বড় এলাচের দানা নিয়ে নিচ্ছি, হাফ নিয়ে নেবো, বড় এলাচের দানার হাফ। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা লবঙ্গ আর দিয়ে দিলাম সামান্য 6 থেকে 7টার মতো গোলমরিচ। দিয়ে খুব ভালো করে এটাকে আমি একটু গুঁড়ো করে নিলাম। এটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে আবার সব শুদ্ধ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু ধনিয়া পাতা। আপনারা যদি কসুরি মেথি থাকে কসুরি মেথিটা অবশ্যই দিতে পারেন, ধনিয়া পাতা না দিলেও চলবে। যেহেতু কসুরি মেথিটা আমার এই মুহূর্তে নেই তাই আমি ধনিয়া পাতাটা দিলাম। কসুরি মেথি থাকলে কসুরি মেথিটাই দেবেন, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই, যেহেতু এটা ডাল, এটা যখন নামিয়ে রাখবো আর একটু এটা ঘন হয়ে যাবে। এর ওপর সামান্য একটু ফ্লেভারের জন্য ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আর ওপর থেকে একটু গা ঘি দিয়ে দিচ্ছি। এর ফ্লেভারটা তাহলে আর একটু সুন্দর আসে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি पंचरत्न ডাল আমার একদম রেডি। আর এটা আপনারা রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। খেতে ভীষণই সুস্বাদু হয় আর খুবই স্বাস্থ্যকর।
আজকের পঞ্চরত্ন ডালের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি চ্যানেলে শেয়ার করব সবার আগে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।